নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ভাজা মশলা দিয়ে সোয়াবিনের তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সোয়াবিন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা মিশিয়ে নিয়ে সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এই দেখুন, সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি সোয়াবিনটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে আমি 4টে ছোট সাইজের শুকনো লঙ্কা দিচ্ছি। আপনারা এখানে শুকনো লঙ্কার পরিমাণটা একটু কমও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, 2 টিস্পুন গোটা জিরে, আর নিয়েছি 4টে ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি। এখন এগুলোকে ভেজে নেব। এই দেখুন, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব, আর তৈরি হয়ে যাবে ভাজা মশলা। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে সোয়াবিনগুলো ভেজে নেব। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে সোয়াবিনগুলোকেও ভেজে নেব। সোয়াবিনগুলোকেও ভেজে নিয়েছি। এখন আমি সোয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর একটা মাঝারি সাইজের টমেটো একসঙ্গে বেটে নিয়েছি। বাটা মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প মটরশুঁটি। মটরশুঁটিটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিন। আলু আর সোয়াবিনটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রে আলু আর সোয়াবিন ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল।
জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু আর সোয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব। আর এক দুটো আলু এই সময় একটু ভেঙে দেব। এই দেখুন এক দুটো আলু ভেঙে দিয়েছি আর সোয়াবিন আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 3 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 2 চামচ ভাজা মশলা, আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভাজা মশলা আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল ভাজা মশলা দিয়ে নিরামিষ সোয়াবিনের তরকারি। আপনারা নিরামিষের দিনে এইভাবে ভাজা মশলা দিয়ে সোয়াবিনের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি হয়ে গেল ভাজা মশলা দিয়ে সোয়াবিনের তরকারি।